নমস্কার সুপ্রিয় দর্শক, আমি আশিস মৌলিক। আজও চলে এলাম আপনাদের সামনে সন্ত রামপাল মহারাজের ভণ্ডামি ফাঁস করার জন্য। উনি তার জ্ঞানগঙ্গা নামক চটি বইয়ে দাবি করছেন, ইনি বলছেন, আপনাদের সামনে তুলে দিলাম যে উনি বলছেন কোন রামের নাম জপ করতে হবে। কোন রাম? তাহলে রাম কজন? নিশ্চয়ই আমরা বাল্মীকি রামায়ণে যে রামচন্দ্রকে জানি সেই রাম, নাকি অন্য কেউ? অন্য যে রামের নাম জপ করতে বলা হচ্ছে সেটা হলো কবির সাহেব। ইনি দাবি করছেন আসলে বাল্মীকি রামায়ণে যে রামচন্দ্রকে আমরা জানি সেই রামচন্দ্রের নাম জপ করা নয়, জপ করতে হবে কবির সাহেবের নাম। এবং তিনি গীতা, শ্রীমদ্ ভগবদ গীতার থেকে এভিডেন্স দিচ্ছেন, রেফারেন্স দিয়ে দিচ্ছেন। কিভাবে? বলছে গীতার অধ্যায় নম্বর 15, শ্লোক নম্বর 16। গীতার অধ্যায় নম্বর 15, শ্লোক নম্বর 17। এবার গীতার অধ্যায় নম্বর 15-তে তিনি কিভাবে বলছেন দেখুন। বলছে গীতার অধ্যায় নম্বর 15, শ্লোক নম্বর 16 বলছে দৌ ইম পুরুষ লোকে খর চ অক্ষর এব চ খর সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে। এই সংসারে দুই প্রকার ভগবান আছে, এক নাশবান আর এক অবিনাশী। সম্পূর্ণ ভূত প্রাণীর শরীর তো নশ্বর, কিন্তু জীবাত্মাকে অবিনশ্বর বলা হয়েছে। এবার আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতে দেখি কি বলছে। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা প্রেসের। এই অনুবাদ নিয়ে কেউ কিছু বলতে পারে না, একদম সকলের মান্য। এখানে বলছে দাবিম পুরুষ লোকে খরশ্চ অক্ষর এব চ খর সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে। এখানে অনুবাদ কিভাবে করছে দেখুন। লোকে, এই জগতে, খর চ অক্ষর, খর এবং অক্ষর, ইমৌ দো এব, এই দুই প্রকারের, পুরুষঃ, পুরুষ অবস্থিত, সর্বাণি ভূতানি, সমস্ত প্রাণীর দেহ, খর চ কুটস্থ, বিনাশীল ও জীবাত্মাকে অক্ষর উচ্চতে, অবিনাশী বলা হয়। এই জগতে খর বিনাশশীল এবং অক্ষর অবিনাশী, এই দুই প্রকার পুরুষ অবস্থিত, তার মধ্যে সমস্ত প্রাণীর দেহ বিনাশশীল এবং কুটস্থ হলো অবিনাশী। এখানে জীবাত্মা করে দিয়েছে, কিন্তু এখানে এই কুটস্থ এটা হলো আমাদের মন, জীবাত্মা নাই, দেহ এবং মন। খর হলো কি? দেহ, ভূতানি, সর্বাণি ভূতানি, অর্থাৎ সমস্ত ভূত, পঞ্চভূতে যা বিশ্ব ব্রহ্মাণ্ডে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই পঞ্চভূত বিনাশশীল। এটা বলছে যে আমাদের দেহ বিনাশশীল, কিন্তু খর চ কুটস্থ, অর্থাৎ যেটা বিনাশশীল নয়, অক্ষর অর্থাৎ যে অবিনাশী, সেটা হলো আমাদের মন। কিন্তু উনি কি বললেন? এই সংসারে দুই প্রকার ভগবান আছে, এক নাশবান আর এক অবিনাশী। সমস্ত ভূত প্রাণীর শরীর নশ্বর, তো কিন্তু জীবাত্মাকে অবিনশ্বর বলা হয়েছে। তারপরে বলছে গীতার অধ্যায় 15, শ্লোক নম্বর 17-তে বলছে উত্তম পুরুষ তু অন্ন পরমাত্মা ইতি উদাহত লোকত্রম অবিশ্ব বিভর্তি অব্যয় ঈশ্বর। উত্তম ভগবান অন্ন, তিনি তিন লোকে প্রবেশ করে সবাইকে ধারণ পোষণ করেন, তাকেই অবিনশ্বর পরমেশ্বর বলা হয়েছে। ইনি বলছেন যে এই যে ভগবান রামচন্দ্র বা ভগবান শ্রীকৃষ্ণকে বা দুর্গা কালী লক্ষ্মী রূপে পরমাত্মাকে যে আমরা ভাবছি, এটা নয়। আসলে রাম হলেন কবির সাহেব, তাই তিনি কবিরের দোয়া তুলে দিয়ে এবং কবির সাহেবকে পরমাত্মা বানানোর জন্য তিনি এইগুলো করছেন। এবং কবির সাহেবের নাম জপ করতে হবে, ওনার কাছ থেকে দীক্ষা নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের নাম বা রামচন্দ্রের নাম নয়, ভগবান শ্রীকৃষ্ণ নয়, রামচন্দ্র। কোন রামের নাম জপ করতে হবে? কবির নামক রামের নাম জপ করতে হবে। আমরা জানি যে কবির সাহেব হলেন একজন সুফিবাদী, ইসলামের সুফিবাদী সাধক। তিনি দেহতত্ত্বের সাধক, ফকির মতে যেটা, সেই কবির সাহেবের নাম জপ করতে হবে। যারা কবিরপন্থী আছেন তারাও হয়তো এনার বিরোধিতা করছেন, কিন্তু ইনি যেভাবে কবির সাহেবকে পরমাত্মা বানিয়ে ভণ্ডামি করছেন, লোক নিয়ে যাচ্ছেন দলে, প্রচুর মানুষ যাচ্ছেন, এই কবির সাহেবের এখানে কথা বলা হয়নি। এখানে বলেছে খর, অক্ষর, আর হচ্ছে অক্ষরের থেকে উত্তম জিনিস। খর হলো আমাদের এই পঞ্চভূত দ্বারা তৈরি দেহ, অক্ষর হলো মন, এবং এই খরের অতীত এবং অক্ষরের থেকে উত্তম হলো ভগবান শ্রীকৃষ্ণ রূপ, আমাদের চেতনা। এই চেতনা যদি না থাকতো তাহলে কোনো কিছু সৃষ্টি হতো না।
এই কনসাসনেস যদি না থাকতো কোনো কিছু সৃষ্টি হতো না। এখানে কবির সাহেবের কথা বলা হয়নি। চেতনারূপ ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমি হলাম বেদের জ্ঞাতব্য বিষয়। বেদে আমাকে, চেতনাকেই পুরুষোত্তম বলা হয়েছে, এই কনসাসনেসকেই পুরুষোত্তম বলা হয়েছে। সেই জন্য মনের থেকে উপরে রয়েছে, উত্তম স্থানে রয়েছে। মন অক্ষর, মনের বিনাশ নেই, কিন্তু মনের থেকেও উপরে, সেই জন্য মনরূপ ইন্দ্রর থেকেও দেখাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ উপরে আছে। সেই জন্য মনকে দেবতার স্থানে, মন ব্রহ্মরই, পরম ব্রহ্মের একটা রূপ, যে প্রকৃতির গর্ভে আবদ্ধ হয়ে রয়েছে। মন যতক্ষণ না স্থির হচ্ছে, আমরা যদি দেখুন ভালোভাবে বুঝি, যে আজ যে তত্ত্বটা একটু বোঝার চেষ্টা করি, ভগবান শিব, তার মাথার উপরে চন্দ্র রয়েছে। ভাবুন ভালো করে, যখন বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল না, পৃথিবী ছিল না, ভগবান শিব কৈলাস পর্বতে বসে রয়েছেন। কোন কৈলাসে বসে রয়েছেন? ভগবান শিব হলেন আমাদের চেতনা, আর মনকে অর্থাৎ চন্দ্রকে তিনি ধারণ করে রেখেছেন, অর্থাৎ ধরে রেখে, চেতনা দিয়ে মনকে ধরে রাখতে হবে, নাহলে মনের গতি কেন চন্দ্রের সঙ্গে তুলনা করেছে? আমাদের বেদের যে 6টা অঙ্গ, তার মধ্যে জ্যোতিষ একটি অঙ্গ। এই জ্যোতিষে চন্দ্রকে মনের কারকগ্রহ বলা হয়েছে। কেন? তার কারণ যে চন্দ্রের গতি অতিরিক্ত, চন্দ্র কিন্তু সব থেকে এগিয়ে থাকছে, চন্দ্রের গতি খুব বেশি, মনের গতি খুব বেশি। সেই জন্য কনসাসনেস দ্বারা শিব, কনসাসনেস চন্দ্রকে মস্তিষ্কে ধারণ করে রেখেছে, অর্থাৎ মনকে ধরে রেখেছে। মন ছুটে যায়, ছুটে চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, মনকে ধরে রাখা। এই জন্যই যোগ, এই জন্য যোগ, কনসাস মন আর কনসাসনেসের যোগ, এর কথা বলা হয়েছে। এই যে আমাদের তত্ত্ব, এখানে কবির সাহেব রূপ একজন মানুষ, তিনি সুফিবাদী সাধক, ইসলামের সুফিবাদী সাধক, তাকে পরমাত্মা গীতার ভাষায় বলা হয়নি। গীতার ভাষা আলাদা, বেদের ভাষা আলাদা। এখানে কোনো সাধারণ মানুষকে পূজা অর্চনার করার কথা বলা হয় না। তিনি একজন সাধক, তিনি তার পথে সাধনা করেছেন, তিনি জানার চেষ্টা করেছেন, তার সাধনা করে তিনি যা পেয়েছেন সেই অনুযায়ী তিনি দোয়া রচনা করেছেন। সেই দোয়াগুলো দেহতত্ত্বের মতবাদ। কিন্তু এই যে ভণ্ড, এই যে রামপাল দাস, এই যে ভণ্ড, এই ভণ্ডটা কি করেছে? সেই কবির সাহেবকে তার দোয়াগুলো নিজের মতো ব্যাখ্যা করেছে, করে 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 মানুষকে তার দলে নিয়ে যাচ্ছে। আপনি যদি সত্যিই বুঝতে পারেন যে বেদ, গীতা, পুরাণ, রামায়ণ, মহাভারত কোনো মানুষের ব্যাখ্যা করেনি, ভগবান শ্রীকৃষ্ণ মানুষ রূপে নয়, আপনার কনসাসনেস রূপে, এই জগতের কনসাস রূপেনেস রূপে, জগৎ স্বামী, জগৎ প্রভু, জগৎ পিতা রূপে রয়েছে। তিনি শুধুমাত্র একটুখানি ভারতবর্ষের একটি জায়গায় তিনি উপস্থিত হননি, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কনসাসনেস। তার সেই কনসাসনেস ভারতবর্ষের মতো একটা ছোট্ট জায়গায় এসে জন্ম নিতে হবে, তার এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করে সে একটা দেহ ধারণ করতে হবে, ভগবানকে দেহ ধারণ করতে হবে। ভগবান কনসাস রূপে সমস্ত দেহ ধারণ করে রয়েছেন। যা কিছু দেখা যাচ্ছে, যা দেখা যাচ্ছে না, যে কনসাসনেস চলছে, এটাই হলেন ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান রামচন্দ্র। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। এইবার দেহের মধ্যে সেই ব্রহ্মাণ্ডের কেই দেখানো হয়েছে। চন্দ্র রয়েছে, সূর্য রয়েছে, গ্রহ রয়েছে, কিভাবে রয়েছে, সরস্বতী রয়েছে, দুর্গা রয়েছে, কালী রয়েছে, কৃষ্ণ রয়েছে, কিভাবে রয়েছে সেটা দেখানো হয়েছে, যাতে আমরা সুখ, শান্তি, ঐশ্বর্যকে ম্যানিফেস্ট করতে পারি, আমাদের হাতের মুঠোয় আনতে পারি, আমরা ক্রিয়েট করে নিতে পারি। কারোর কথা শুনে, অর্থাৎ কোনো ভণ্ড লোক আমাদের প্রতারিত করতেই পারে, কারণ সে তার ভণ্ডামি চালিয়ে যাবে। কিন্তু আমাদের কনসাসনেস, আমাদের চেতনা দ্বারা সেখান থেকে মনকে ধরে রাখতে হবে, যাতে মন তার দিকে আকৃষ্ট না হয়ে যায়। কারণ মন ভ্রান্ত পথে পরিচালিত হতেই পারে, কিন্তু কনসাসনেস ভ্রান্ত পথে পরিচালিত হয় না। সেই জন্য কনসাসনেসই সব কিছু করছে। মনেরকে ধরে রাখার জন্য আপনার নিজের চেতনাকে, নিজের কনসাসনেসকে সঠিক জায়গায় রাখতে হবে। এই ভণ্ডদের পাল্লায় পড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না, এরা আপনার কোনো মঙ্গল করবে না, বরং আপনার জীবন
আরো নষ্ট করবে। এই যে রামপালের মতো ভণ্ডরা আছে, এরা আপনার জীবন নষ্টই করবে, আপনার কোনো মঙ্গল করবে না। সেই জন্য এই রামপালের মতো ভণ্ডদের থেকে দূরে থাকুন, সচেতন থাকুন, নিজের কনসাসনেস ব্যবহার করুন, কৃষ্ণকে জানুন। কৃষ্ণ কি? কৃষ্ণ আমাদের সনাতন ধর্মের একটাই কথা হচ্ছে, নিজেকে জানুন, ঈশ্বরকে জানতে পারবেন। নিজেকে জানুন যে আপনার কনসাসনেস আহম ব্রহ্মাস্মি, তখন বুঝতে পারবেন। এদের মতো ভণ্ডদের পাল্লায় পড়ে অন্য একজন ব্যক্তিকে ঈশ্বর বানিয়ে পূজা পাঠ করার কথা বেদ গীতা এতে বলেনি। নিমাই শ্রী চৈতন্যদেব বলুন, রামকৃষ্ণদেব বলুন, হরিচাঁদ গুরুচাঁদ বলুন, কারোর পূজার করার কথা বলা হয়নি। বলেছে নিজেকে জানো, তোমার ভিতরে তোমার কনসাসনেস দ্বারা তুমি জানো। ওনারা সম্মানীয়, ওনাদের সম্মান করো, যারা সম্মানীয় আছে সম্মান করো, কিন্তু পূজা পাঠ করতে হবে। সে দেবে কিছু, এটা ভিখারি পানা। যে রামকৃষ্ণ দেবের কাছে পূজা পাঠ করলাম বা কবির সাহেবের কাছে পূজা পাঠ করলাম, ভিখারি। আমাদের বেদ গীতা ভিখারি বানাচ্ছে না। আপনার নিজের জীবনের সুখ শান্তি ঐশ্বর্য আপনার হাতের মুঠোয়, সেটাই বলছে যে কনসাসনেসকে জানো, ভিখারি হয়েও না। যে ওই যে দেবতা ও দেবে, ও ভগবান ও দেবে, এটা নয়। তুমি সেই, তোমার কনসাসনেস হিসেবে নিজেকে জানো, মনকে একাগ্র করো। তার জন্য ধ্যান, প্রাণায়াম এগুলো দেওয়া আছে। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রাখি। কিন্তু ভণ্ডদের পাল্লায় পড়বেন না। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।